আজকে আমরা কথা বলবো একটা এমন বই নিয়ে যেটা শুধু তোমাকে সফলতার কথা শেখাবে না, বরং তোমার মাথার ভেতর যে অদৃশ্য ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনকে কিভাবে চালু করতে হয় সেটাও শিখিয়ে দেবে। বইটার নাম ট্রেইন ইয়োর মাইন্ড টু বি সাকসেসফুল। নাম শুনেই বোঝা যায় সফলতা আসার আগে তোমায় তোমার মনকে ট্রেনিং দিতে হবে। কারণ দুনিয়ায় কেউই জন্মগতভাবে সাকসেসফুল না, তারা শুধু মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নেয়। আর এই প্রস্তুতির গল্পটাই আজকে আমি তোমাদের শোনাব। অনেক সময় আমরা ভাবি সফল হওয়ার জন্য ট্যালেন্ট লাগে, ভাগ্য লাগে, সম্পর্ক লাগে, কিন্তু বইটা খুব পরিষ্কার করে বলে ইয়োর মাইন্ড ইজ ইয়োর রিয়েল পাওয়ার। তোমার মনই তোমার আসল পুঁজি। তুমি যা ভাবো তুমি ঠিক তেমনই হয়ে ওঠো। তাই যদি মাথার ভেতর থেকেই নিজের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে বাইরের দুনিয়ায় কিভাবে জিতবে? মানুষের মাথায় দিনে প্রায় ৬০ থেকে ৭০ হাজার চিন্তা আসে। তার মধ্যে ৮০% চিন্তাই নেগেটিভ আর ৯৫% চিন্তাই রিপিট হয়। মানে একই সন্দেহ, একই ভয়, একই হতাশা ঘুরে ফিরে মাথায় আসতে থাকে। আর আমরা ভাবি জীবন বদলাচ্ছে না কেন? বইটা বলে জীবন বদলাতে না পারার সবচেয়ে বড় কারণ হলো মনকে ট্রেনিং না দেওয়া। মনকে কেউ চুপ করায় না, কেউ শিখায় না, কেউ গাইড করে না। মন নিজের মতো করে যা খুশি তাই ভাবছে, আর আমরা সেই ভাবনা অনুযায়ী জীবন চালাচ্ছি। বইটা বলছে যদি তুমি মনকে ট্রেনিং না দাও, মন তোমাকে ট্রেনিং দিতে থাকবে। তুমি ভয় পেতে শিখবে, তুমি হাল ছেড়ে দিতে শিখবে, তুমি নিজের প্রতি সন্দেহ করতেই শিখবে। আর যদি মনকে ট্রেনিং দাও, তখন তুমি ডিসিপ্লিন শিখবে, ইমপ্রুভমেন্ট শিখবে, পেশেন্স শিখবে। আর এটাই সফলতার আসল ফর্মুলা। আজকের গল্পটা শুরু হচ্ছিল এক সাধারণ মানুষের কথা দিয়ে। সে জীবনে কিছু করতে চায়, কিন্তু মাথার ভেতর একটা ভয় তাকে থামিয়ে রাখে। ভয়টা কি? আমি পারবো তো? আমি অন্যদের মতো বড় কিছু করতে পারবো তো? যদি আমি ব্যর্থ হই? এই ভয়টাই আমাদের বেশিরভাগ সময় পিছিয়ে দেয়। অথচ বইটা বলে মানুষ কখনো ব্যর্থতায় ভাঙে না, মানুষ ভাঙে ব্যর্থতার ভয়তে। ফিয়ার ডেস্ট্রয়েজ মোর ড্রিমস দ্যান ফেইলিয়ার এভার উইল। এই লাইনটা বইয়ের অন্যতম বড় শিক্ষা। এখন প্রশ্ন হলো, মনকে কিভাবে ট্রেনিং দেবে? মন তো একটা বাচ্চার মতো, তুমি যেদিকে নেবে সেদিকেই যাবে। আর বইটা বলে মনকে ট্রেনিং দেওয়া শুরু হয় ৩টে জায়গা থেকে: চিন্তা, অভ্যেস আর প্রতিক্রিয়া। এই ৩টার উপর নিয়ন্ত্রণ পেলে তুমি নিজের জীবনের ড্রাইভার সিটে বসবে, আর তখনই আসল পরিবর্তন। প্রথমে আসে চিন্তা। তুমি যেভাবে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। যদি মাথার মধ্যে বারবার আসতে থাকে আই এম নট গুড এনাফ, আমি কম, তাহলে তোমার কাজও তেমনই হবে। কিন্তু তুমি যদি বলো আই ক্যান ডু বেটার, আমি চেষ্টা করলে পারবো, তখন তোমার মস্তিষ্ক সেই ডাইরেকশনে কাজ শুরু করবে। কারণ ব্রেন অলওয়েজ ফলোজ ইয়োর ডমিন্যান্ট থটস। তাই বইটা বলে পজিটিভ থিঙ্কিং এটা লাক্সারি না, এটা সারভাইভাল। চল এটা গল্পের মাধ্যমে বুঝি। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠেই বললে আজকের দিনটা খারাপ যাবে। এর মানে কি? তুমি তোমার মস্তিষ্ককে বলে দিলে আজ দিনটা খারাপ যাবে, আর মাথা তখন সারাদিন তোমাকে সেই খারাপের দিকে ইঙ্গিতই দেবে। আর যদি তুমি সকালে বলো আজকের দিনটা আমার ভালো যাবে, তখন মনও চেষ্টা করবে ভালো কিছুর সুযোগ খুঁজে বের করতে। কারণ আমাদের মাইন্ড কাজ করে সাজেশন অনুযায়ী। মাইন্ড ইজ সাজেস্টেবল। এবার আসি হ্যাবিটে। বইটা বলে তুমি তোমার অভ্যেসের দ্বারা সৃষ্টি। হ্যাবিট ইজ ডেস্টিনি। যদি তুমি ভালো অভ্যেস তৈরি করো, এগুলো তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর খারাপ অভ্যেস তৈরি করলে এগুলো তোমাকে নিচে নিয়ে যাবে। অভ্যেস মানে শুধু রোজকার কাজ না, অভ্যেস মানে তুমি কিভাবে ভাবো, কিভাবে রিয়্যাক্ট করো, কিভাবে প্ল্যান করো। প্রতিদিন কিছু কিছু ছোট্ট কাজ মনে গেঁথে যায়, আর এই ছোট্ট ছোট্ট কাজই বড় লাইফ পরিবর্তন আনে। ধরো তুমি প্রতিদিন সন্ধ্যে 10 মিনিট বই পড়ো। এই 10 মিনিট হয়তো প্রথমে কিছু মনে হবে না, কিন্তু এই 10 মিনিট করে করে তুমি 1 বছরে 60 ঘন্টা পড়া হয়ে যাবে। আর ওই 60 ঘন্টায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আবার ধরো প্রতিদিন 10 মিনিট ফোনে স্ক্রল করো, সেটাও কিছু মনে হয় না, কিন্তু 1 বছরে ওই 10 মিনিটই জমে গিয়ে জীবনটা এদিক ওদিক করে দিয়ে জীবনের অনেকটা সময় নষ্ট করে দাও। বইটা তাই বলে এভরি স্মল হ্যাবিট কাউন্টস। এবার তৃতীয় জিনিস, রিয়াকশন। অনেক সময় আমরা পরিস্থিতির দাস হয়ে যাই। কেউ কথা বললেই রেগে যাই, কেউ কিছু বললেই ভেঙে পড়ি, কেউ ভুল করলেই হতাশ হই। কিন্তু বইটা বলে মানুষ তোমার জীবনে যতটা ক্ষতি করে না, তার চেয়ে বেশি ক্ষতি করে তোমার রিয়াকশন। জীবনে যা ঘটে তার মাত্র 10% তোমার নিয়ন্ত্রণে, আর বাকি 90% নির্ভর করে তুমি সেই ঘটনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ তার উপর।
রাগ, ভয়, দুঃখ এগুলো অভ্যেস, আর এগুলো ট্রেনিংয়ের মাধ্যমে বদলানো সম্ভব। বইয়েতে একটা সুন্দর কথা আছে, সাকসেসফুল পিপল ডোন্ট রিয়্যাক্ট, দে রেসপন্ড। রেসপন্ড মানে হলো ভাবা, বোঝা, তারপর সিদ্ধান্ত নেওয়া। এটা শিখলে মন শান্ত হয়, আর মন শান্ত হলে সফলতা নিশ্চিত আসে। এবার চলো বাস্তব জীবনের দিকে। তুমি যদি সফল হতে চাও, তোমাকে প্রথমে নিজের মানসিক শক্তি বাড়াতে হবে। নিজের ভেতরের আমি পারবনাটা ভাঙতে হবে। বইটা বলে মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় নয়, নিজের সম্পর্কে ভুল ধারণা। কেউ ভাবে আমি সাধারণ, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু বইটা বলে মানুষ নিজেকে যেভাবে দেখে সে ঠিক সেভাবেই হয়ে যায়। সফল মানুষদের একটা জিনিস কমন, তারা নিজেদের বিশ্বাস করে। তারা জানে যে তারা শেখার পথে আছে। তারা জানে যে ভালো হতে হলে আগে ইমপারফেক্ট হতে হবে। তারা জানে গ্রোথ ইজ এ প্রসেস, নট অ্যান ইভেন্ট। তাই তারা ভয় পায় না। বইয়েতে একটা পাওয়ারফুল লাইন আছে, তোমার একমাত্র প্রতিযোগী তুমি নিজেই। গতকাল তুমি যেমন ছিলে আজ তার চেয়ে একটু হলেও ভালো কিছু করতে পারলে তুমি সফলতার অনেকটা কাছে পৌঁছালে। এই লাইনটা শুনলে মনে হয় খুব কমন, কিন্তু বাস্তবে এই মাইন্ডসেট নিলে জীবনটা বদলে যায়। কারণ তুমি আর কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না, তুমি শুধু নিজের কালকের ভার্সনের থেকে ভালো হতে চাইবে। আর এটিই হলো ফাস্টেস্ট ওয়ে টু সেলফ ইমপ্রুভমেন্ট। চলো এবার কথা বলি ভিজুয়ালাইজেশন নিয়ে। মনকে ট্রেনিং দেওয়ার দারুণ একটি উপায় হলো ভিজুয়ালাইজেশন। তুমি যেটা কল্পনা করো, ব্রেন সেটাকে রিয়েল হিসেবে ট্রিট করে। তাই যদি তুমি জীবনে বড় কিছু চাইতে চাও, আগে সেটা মনে আঁকতে হবে। ধরো তুমি চাইছো চাকরি, ব্যবসা, শান্তি, টাকা, সম্মান বা কোনো বড় স্বপ্ন, তাহলে প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে সেটা কল্পনা করো। তুমি যেদিকে মনোযোগ দেবে, তোমার মস্তিষ্ক সেই দিকে শক্তি ও এনার্জি পাঠাতে শুরু করবে। তাই তো বলা হয়, তুমি যেদিকে মন রাখো এনার্জি ঠিক সেখানেই জোয়ারের মতো বইতে থাকে। বইটা তাই বলে, ভিজুয়ালাইজ সাকসেস বিফোর ইউ সি সাকসেস। তুমি আগে ভাববে, তারপর সেই ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করবে, আর সেই কাজ একসময় সফলতা আনবে। অনেকে বলে আমি বই পড়লে কিছুই মনে থাকে না। বইটা তাদের জন্য একটা শক্তিশালী সলিউশন দেয়। রিপিট টু রিটেইন। ছোট ছোট আইডিয়া বারবার মনে করালে সেটা স্থায়ী হয়ে যায়। তাই তুমি যদি প্রতিদিন 5 মিনিটও ভালো কিছু শোনো বা পড়ো, 1-2 মাস পর তুমি বদলে যাবে। মাইন্ড বিকামস হোয়াট ইট কনজিউমস। এবার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, এনভায়রনমেন্ট। তুমি কাদের সাথে মিশছো, তোমাকে কে ইনফ্লুয়েন্স করছে, তুমি কি ধরনের কথাবার্তা শুনছো, এগুলো তোমার মনকে শেপ করে। যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা শুধু সমস্যা দেখে, তখন তোমার মনও শুধু অন্ধকারই দেখবে। আর যদি পজিটিভিটির মানুষদের সাথে থাকো, তোমার মনও আলো পাবে। বিকজ এনভায়রনমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান উইল পাওয়ার। বইটা বলে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো, কিন্তু সবাইকে ঘৃণা করো না, শুধু নিজের মনকে রক্ষা করো। পজিটিভ মানুষদের থেকে শেখো, তাদের গল্পগুলো গ্রহণ করো, তাদের স্পিচ প্যাটার্ন অবজার্ভ করো, তারা কিভাবে কথা বলে, কিভাবে সিদ্ধান্ত নেয়। এইগুলো শিখলে তোমার মাইন্ডসেট বদলে যাবে। চলো এবার ডিসিপ্লিন নিয়ে বলি। ডিসিপ্লিন হলো মাইন্ডের জিম। যেমন শরীরের জন্য জিম লাগে, তেমন মনের জন্য লাগে ডিসিপ্লিন। প্রতিদিন একটু একটু করে নিজেকে গাইড করতে হয়। বইটা বলে ডিসিপ্লিন যে নাই মানে সে নিজের মাথাকে কন্ট্রোল করতে পারে না, আর যে জীবন বদলায় তখন সে নিজের মাইন্ডের উপর কন্ট্রোল করতে পারে। মানুষ ভাবে মোটিভেশন থাকলে সব সম্ভব, কিন্তু মোটিভেশন টেম্পোরারি, ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট। মোটিভেশন হলো আগুন, ডিসিপ্লিন হলো ফুয়েল। আগুন নিভে যাবে, কিন্তু ফুয়েল থাকলে আবার আগুন লাগবে। তাই বইটা বলে ডিসিপ্লিন বিল্ড করো, মোটিভেশন নিজের থেকেই আসবে। চলো এবার ভয় নিয়ে গভীরে যাই। ভয়ই মানুষকে পেছনে ফেলে দেয়। ভয় হলো আমাদের মাইন্ডের বিগেস্ট ইলিউশন। ভয় কখনো সত্যি ঘটনা নয়, ভয় হলো ঘটনাকে নিয়ে আমাদের ইম্যাজিনেশন। আর ইম্যাজিনেশন নিয়ন্ত্রণ করতে পারলে ভয়ও নিয়ন্ত্রণে আসে। বইয়েতে একটা কথা আছে, ফিয়ার ইজ এ লায়ার। যখন ভয় আসে তখন একটা সিম্পল প্রশ্ন করো, এই ভয়টা সত্যি নাকি আমার মাথার ভেতরের গল্প? 90% সময় ভয়টা ইম্যাজিনারি হয়। এরপর আসে পারসিস্টেন্স। বইটা বলে একটা কাজ না হলে হতাশ হও না, আর একটা চেষ্টা করো, আবারও চেষ্টা করো। যারা থেমে যায় না, চেষ্টা চালিয়ে যায়, সফলতা শেষ পর্যন্ত তাদের দরজাতেই কড়া নাড়ে। বড় স্বপ্ন দেখলে স্ট্রাগল আসবেই, কিন্তু স্ট্রাগল মানে তুমি ভুল পথে না, স্ট্রাগল মানে তুমি সঠিক পথে। কারণ সহজ পথ কখনো বড় জায়গায় নিয়ে যায় না। চলো এবার গ্র্যাটিটিউড নিয়ে বলি। গ্র্যাটিটিউড হলো মেন্টাল মেডিসিন। প্রতিদিন যদি তুমি 3টে জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, মস্তিষ্ক শান্ত হয়, মন শক্ত হয়। তুমি প্রতিদিন বলতে শেখো, আমার যা আছে, আমাকে যা দিয়েছো সেটা অনেক মূল্যবান, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স।
বইটা আরও বলে মাইন্ডসেট শিফটের জন্য 3টে পাওয়ারফুল প্র্যাকটিস আছে: অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং জার্নালিং। অ্যাফার্মেশন মানে হলো নিজেকে পজিটিভ কথা বলা, ভিজুয়ালাইজেশন মানে ফিউচার সাকসেস কল্পনা করা, জার্নালিং মানে নিজের ভাবনাগুলো লিখে ফেলা। এই 3টে জিনিস যদি তুমি 30 দিন করো, তুমি নিজের মধ্যে 30% পরিবর্তন দেখতে পাবে। এবার কথা বলি ফোকাস নিয়ে। আজকের দুনিয়ায় মানুষ ফোকাস হারিয়ে ফেলেছে। ফোন, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন সবকিছু মনকে টেনে নিয়ে যায়। বইটা বলে, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর ফোকাস, ইউ ক্যান কন্ট্রোল ইউর ফিউচার। তুমি কোন জিনিসে মন দিচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি সমস্যায় ফোকাস দাও, সমস্যা বাড়বে। তুমি যদি সলিউশনে ফোকাস দাও, সলিউশন বাড়বে। তুমি যদি শক্তিতে ফোকাস দাও, শক্তি বাড়বে। তুমি যদি দুর্বলতায় ফোকাস করো, দুর্বলতা বাড়বে। বইটা আরও শেখায়, সাকসেস ইজ আ মাইন্ডসেট, নট অ্যান অ্যাক্সিডেন্ট। সফলতা হঠাৎ ঘটে না, এটা তৈরি হয় থটস, হ্যাবিটস, ডিসিশনস আর ডিসিপ্লিনড অ্যাকশনস দিয়ে। আর এই সব শুরু হয় মনকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে। বইটা শেষে একটা বড় শিক্ষা দেয়, সফলতা আসে তাদের কাছে যারা নিজেদের সাথে কখনো মিথ্যা বলে না। নিজের দুর্বলতা খুঁজে বার করো, কিন্তু হাল ছেড়ো না। নিজের ভুলগুলো দেখো, কিন্তু নিজেকে ছোট ভাবো না। নিজেকে ট্রেনিং দিতে থাকো, নিজের মাইন্ডকে শেপ করতে থাকো। কারণ তুমি যে মানুষ হতে চাও সেটা তৈরি হয় মাথার ভেতর থেকেই। আজকে এই বইয়ের সার কথাটা হলো, যে নিজের মনকে ট্রেন করতে পারে তাকে থামাতে পারে না কোনো ভয়, কোনো বাধা, কোনো পরিস্থিতি। সে জানে মনই তার ইঞ্জিন, মনই তার শক্তি, মনই তার সাকসেসের দরজা। আর যদি তুমি সেই দরজাটা খুলে ফেলো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে রুখতে পারবে না। এরপর তুমি যাই করো, পরীক্ষা, চাকরি, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন, মাইন্ডসেটটাই তোমাকে টেনে নিয়ে যাবে। একটা ট্রেইনড মাইন্ড কখনো হারে না, কোনো সিচুয়েশনে ভেঙে পড়ে না, বরং বলে দিস টু শ্যাল পাস, তারপর আবার উঠে দাঁড়ায়। সুতরাং আজ থেকেই মনকে ট্রেনিং দাও। ছোট চিন্তা বাদ দাও, বড় ভাবো। নিজের ভাবনাকে শক্ত করো, নিজের অভ্যেসকে শক্ত করো, নিজের রিয়াকশনকে শক্ত করো, আর নিজেকে এভরিডে 1% বেটার করার চেষ্টা করো। সাকসেসফুল ফলো ইউ। আজকের গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই তোমার নতুন জীবনের শুরু। যদি গল্পটা ভালো লেগে থাকে, যদি তোমার মনকে একটু হলেও মোটিভেট করে থাকে, তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ সফলতার পথে হাঁটতে গেলে একটা স্ট্রং মাইন্ডসেটই তোমার সবচেয়ে বড় সম্পদ। আজকের গল্প এখানেই শেষ। একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখা হবে পরের এপিসোডে। আনটিল দেন, ট্রেন ইউর মাইন্ড, শেপ ইউর লাইফ। ধন্যবাদ।